তো নমস্কার বন্ধুরা, আমি শ্রীমন্ত। আর আমি এখন ব্যাঙ্গালোরে আছি। যারা পিছনে ভিডিওগুলো দেখেছেন তারা আমাকে চিনে থাকবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে একটু লাইক দিয়ে ভিডিওতে পাশে থাকবেন, কারণ আমি চেষ্টা করছি সাধারণ মানুষ এবং গরিব মানুষের পাশে থাকার, এবং সঠিক গরিব মানুষকে কীভাবে সঠিক ট্রিটমেন্টের কাছে পৌঁছানো যায় বা পৌঁছে দেওয়া যায়, আমি সেই উদ্দেশ্যে আছি। তো দেখুন, আপনি যদি একটু সাপোর্ট করেন হয়তো আমি আগামী দিনে আরও অনেকটা এগিয়ে যাব। চলুন আজকে শুরু করব। যে আজকে আমি আগামী কয়েকদিন আগে একটা বৈদেবী হসপিটাল, ব্যাঙ্গালোরের যে বৈদেবী হসপিটাল আছে সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। তো সেখানে অনেকে অনেক রকম কমেন্ট করেছে। তো তার মধ্যে একজন কমেন্ট করেছেন যে বৈদেবী হসপিটালে আমি যে ভিডিওটা বানিয়েছি সেটা রং। আমি কমেন্টটাকেও স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা একবার দেখে নেন। উনি লিখেছেন যে বৈদেবী হসপিটালে ট্রিটমেন্ট করতে গেলে 650 টাকা লাগে, এবং আমি ভিডিওতে যে কথাগুলো বলেছি সেগুলো রং। আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন, আই বটনে যে লিঙ্কটা আছে সেখানে ক্লিক করে ভিডিওটা চাইলে দেখতে পারেন। কিন্তু দেখুন, আমি বৈদেবী হসপিটাল সম্পর্কে যেটা শেয়ার করেছি আমি ওখানে নিজে গেছিলাম, এবং ওখানকার যে সঠিক অভিজ্ঞতা সেটা আমি শেয়ার করেছি। আমি ভিডিওতে একবারও বলিনি যে বৈদেবী হসপিটালে ফ্রি ট্রিটমেন্ট হয়। ওখানে ওপিডির যে ট্রিটমেন্ট, ওপিডি ট্রিটমেন্টটা কিন্তু ফ্রি হয়। মাত্র 100 টাকায় একটা ওপিডি কার্ড করলে সেটা কিন্তু ফ্রিতে ট্রিটমেন্ট হয়। কিন্তু আমি একবারও বলিনি যে টোটাল ট্রিটমেন্ট প্রসেস ফ্রি। যেমন সাইবাবাতে টোটাল ট্রিটমেন্ট প্রসেসটাই ফ্রি, টেস্ট এবং সম্পূর্ণ প্রসেস সাইবাবাতে ফ্রি। কিন্তু আমি এরকম কথা কখনো বলিনি যে বৈদেবী হসপিটালে সম্পূর্ণ ফ্রি ট্রিটমেন্ট হয়। ওখানে কিন্তু 100 টাকায় ওপিডি টিকিট করে ওই যে ডক্টরের কনসাল্টগুলো যে আপনারা পাবেন সেগুলো কিন্তু ফ্রি হয়। যদি কোনো স্পেশাল কনসাল্ট নিতে চান, কোনো ডক্টরের সাথে কোনো স্পেশাল ওপিনিয়ন নিতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু চার্জ ওনারা অবশ্যই করে। তো দেখুন, যারা আমাকে কমেন্ট করছেন যে আমি ভুল বলছি বা ভুল বোঝানোর চেষ্টা করছি মানুষকে, আপনাদেরকে ভুল বুঝিয়ে বা ভুল বলে আমার কোনো লাভ হবে না। যদি আপনাদেরকে আমি সঠিক পরামর্শ দিতে পারি, যদি হেল্প করতে পারি, সেটা আমার নিজেরও ভালো লাগবে এবং সেটাই আমার লক্ষ্য। তো এই সমস্ত কমেন্ট যেগুলো যারা করছেন তারা একটু চিন্তাভাবনা করবেন। আর আপনারা চাইলে আমার চ্যানেলের ভিডিওগুলো গিয়ে দেখে আসবেন, যে আমি কোনো ভুল পথে কোনো মানুষকে চালিত করা বা ভুল ইনফরমেশন দিয়ে মানুষকে বিভ্রান্ত করা আমার কিন্তু উদ্দেশ্য নয়।